হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে এই যে ভিডিওটা তোমাদের পোস্ট করব, এটা একটু মন দিয়ে দেখবে। ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আর বিয়েটা কি প্রসেসে কি নিয়মে হচ্ছে সেটা তোমাদের দেখার দরকার। চলো তাহলে বলেই ফেলি। এই বিয়েটা ছিল আমার হাজবেন্ডের খুব ক্লোজ একটা দিদি, মানে সম্পর্কে। আর যেহেতু ওর দিদি মানে আমারও দিদি, বাড়ি ওনার এখানেই চাকদায় শিমুরালিতে। তো ওনার মেয়ের বিয়েতে গিয়েছিলাম। বিয়েটা ছিল ঐতিহ্যপূর্ণ, এত সাংস্কৃতিক, এত সংস্কারপূর্ণ বিয়ে আমার জীবনে কোনো দিন দেখিনি। আর সত্যি কথা বলতে, বিয়েটা সম্পর্কে কিছু কথা না বলে আমি পোস্ট না করতে পারলে ভালো লাগছে না। এখন তোমাদের একটা আগে ইন্ট্রোডিউসিং করিয়ে দিই আমার নিজের আইডির সঙ্গে। চলো, সোনালী বিশ্বাস ইউটিউব আমার চ্যানেলের নাম, মানে আমার ইউটিউব। আর আমার ফেসবুকে দুটো আইডি, সেটা হচ্ছে সোনালী বিশ্বাস একটা পেজ, আর একটা হচ্ছে সোনালী শুনু, এটা আমার প্রোফাইল। দেখতে পাচ্ছ আমাকে, আমার ছেলেকে। তো আমরা ফুল ফ্যামিলি ধরে গিয়েছিলাম, মানে আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমি, এই দিদিটার মানে মেয়ের বিয়েতে। দিদিটার আমাদের বাড়ি থেকে বাইকে ওর দূরত্ব হচ্ছে যাওয়ার আর কি প্রায় 5-10 মিনিট লাগবে। তো যাই হোক, আমার একটু ঠান্ডা লেগেছে বলে ভয়েসটা এডিট করতে পারছি না ভালো করে, তো কেশে টেশে নিয়ে আবার আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো বিয়ে বাড়িটা জাস্ট দেখো আর ভাবতে শুরু করো। মানে কি, বিয়ে তো আমরা সাধারণত হাজার হাজার বাড়িতে গেছি, আনন্দ করেছি, হই হুল্লা করেছি, কিন্তু এই বিয়ে বাড়িতে কিন্তু সেরকম কিছু নয়। এই বিয়ে বাড়িতে আমরা প্রথমেই ঢুকে পড়েছিলাম বিয়ের মণ্ডপে, কিন্তু এতটা ভিড় যে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কোথায় খাবার দিচ্ছে সেখানে, কারণ সেদিন আমার খুব খিদে পেয়েছিল। আর বাইরেটা বেশ লাইটিং পূর্ণ, তো সব জায়গাতেই থাকে, বিয়েবাড়ি মানেই কমন এটা। তো এখানে ভীষণ ভালো ভালো মানুষ, মানে অ্যাকচুয়ালি বিয়েটা খুব স্ট্যান্ডার্ড আর ভীষণ একটা সাংস্কৃতিক টাইপের, আমার বেশ ভালো লেগেছিল। আর এটা হচ্ছে খাবারের জায়গা। খাবারের জায়গাটা জাস্ট লুক, মানে দেখো, প্যান্ডেলটা পুরো সাদা কাপড়, আর সঙ্গে রং বেরঙের যে লাইটগুলো হচ্ছে, একবার হালকা পিঙ্ক, হালকা গ্রিন, হালকা ব্লু, এগুলো জাস্ট একটা অন্যরকম, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার অনেকে বলবে এটা পুজো প্যান্ডেলের মতো। আরে ভাই, পুজো প্যান্ডেলের মতো বিয়ে যদি হয় তাহলে ক্ষতি কি? প্যান্ডেলই তো না। কিন্তু সত্যি বলছি, জাস্ট অসম্ভব সুন্দর। আমি আর এর ভাষা খুঁজে পাইনি, এত আমার ভালো লেগেছিল। যদিও বিয়ের এই ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হলো, কিন্তু আমি কিন্তু খুব ভালো করে এডিট করতে পারছিলাম না, যার জন্য আমি কিন্তু এতদিন দিতে পারিনি। তো বিয়েতে দেখো কি কি খাওয়াচ্ছে, যেগুলো ফাস্ট ফুডের মধ্যে ফুচকা স্টল আছে, মোমো আছে, আইসক্রিম ছিল, ভেজ পাকোড়া ছিল, আবার চিকেন পাকোড়াও ছিল। তো ভেজ পাকোড়া মানে পনির দিয়ে পাকোড়াটা ছিল। আর একটা সুন্দর একটা জায়গায় একটা দারুণ একটা মানে দৃশ্য ক্রিয়েট করেছে, সেটা আমি এখনই বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। জাস্ট কত সুন্দর যে ভিডিওটা, মানে বলার মতো না। এইভাবে আমরা কিন্তু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, আর চারিদিকে লোকজনকে দেখে, আর এদের যে পরিচালনাটা, দিদির জাস্ট আইডিয়াটা ওয়াও বললেই হয়। যেই দিদির মেয়ের বিয়ে এটা, সেই দিদি ছিল স্কুল টিচার। আর এই মানে টিচার বলে নয়, সবার কিন্তু চিন্তা শক্তি বা ভাবনা আলাদা রকমই হয়। বিয়ে মানেই নাচ গান, মজা, অনেক রকম ইয়ার্কি ফাজলামো, বিভিন্ন লোকের দিকে তাকাতাকি, দেখাশোনা, এরকম। কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক আলাদা লেগেছে, যে খাবারের স্টলের কাছে কিন্তু একটা ঝর্ণার ক্রিয়েট করেছে, দেখলে তোমরা ফোয়ারা। আর এটা ছিল বাইরেটা, মানে রাস্তা দিয়ে লোকজন ঢুকছে বিয়ে মণ্ডপে, আবার খাবারের স্টলে যাচ্ছে, এটা বাইরেটা ছিল। আবার আমি খাবার স্টলে এসছি, আমার ছেলে তো পুরো ঘুরে ঘুরে খাচ্ছিল, মানে তখন বেশ ঠান্ডা, বেশ বলতে কি বেশ ঠান্ডা। তো আমার ছেলেকে আমি তুলছিলাম, ও কোন স্টলে যাবে, ও মোমো স্টলে গেছে, আমিও মোমো স্টলে গিয়ে চান্স পাইনি। তো এই দেখো সেই মেন দৃশ্যটা, এটা হচ্ছে মেন দৃশ্য, যেটা হচ্ছে তাঁতির বাড়ি ব্যাঙের ছাতা। আমরা যে ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, বা ছড়া আর কি, কবিতা বললে ভুল হবে, সেই তাঁতির বাড়ি ব্যাঙের বাসা বানিয়েছে, আর ব্যাঙেদের বিয়ে হচ্ছে। এই তাঁতির বাড়ি ব্যাঙের বাসাটার বানানোর মেন উদ্দেশ্য, এখানে একটা বাঁশঝাড় ছিল, সেই বাঁশঝাড়টা তো আর তুলে উপড়ে ফেলতে পারছিল না দিদিরা, তাই জন্য এই সেন্সটা জামাইবাবু ক্রিয়েট করেছে, যে এখানে একটা কিছু বাচ্চাদের আকর্ষণ করার জন্য একটা মানে ভালো একটা প্রতিচ্ছবি হোক।
তো সে কারণেই ওটা হয়েছিল। আর আমরা এইসব খাওয়া খাই করে বারবার বাইরে আসছিলাম। এবার আমি যাব বিয়ের মণ্ডপে, যেটা একটা সাংস্কৃতিক ঐতিহ্যশালী একটা বিরাট বিরাট মহান সংস্কারের বিয়ে, যেটা আমি এই জীবনে কোনোদিন দেখিনি। আজকে তোমাদেরও দেখাবো, চলো। আমি অনেকক্ষণ ধরে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে খাওয়া খাইটা বন্ধ করো, এবার আমরা চলো বিয়ের মণ্ডপে যাই, ওখানে কিছু একটা হচ্ছে যেটা আমার দেখাটা খুব জরুরি। তো এই বলে বাইরেটা কিছুক্ষণ লোকজনের মধ্যে কাটিয়ে চলে এলাম বিয়ের মণ্ডপে। বিয়ের মণ্ডপে এতটাই ভিড় যে ভেতরে যেতে পারছিলাম না বা ভিডিও করতে পারছিলাম না। তো বরকে বললাম তুমি লম্বা আছো, ভিডিওটা করো। তো ও কিছুক্ষণ তুলে দিল, কিন্তু ওরা ধৈর্য কুলোলো না, তো আমাকেই ক্যামেরা ধরতে হলো। দেখো সবাই মোবাইল আর ভিডিও করার জন্য দাঁড়িয়ে রয়েছে, কারণ কি এই বিয়েটা যে কি ভালো লাগছিল তোমরা ভাবতে পারবে না। তো ভয়েসটা আমি কিন্তু দিলেও দেখবে আমি কিন্তু ওই মেন ভয়েসটা কাটিনি, তোমরা কিন্তু শুনতে পারছো। তো শুনলে তো কিছুটা। হ্যাঁ, এই বিয়েটাতে প্রত্যেকটা ঠাকুরের মন্ত্র পাঠ হয়েছে, বেদ শাস্ত্র থেকে সমস্ত কিছু এখানে পাঠ হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান গোপালকে ওরা সাক্ষী করে বিয়ে করছিল। আর ওই যে দেখতে পাচ্ছ তো কনেকে, ওটাই দিদির মেয়ে। আর পাশের জন তো বুঝতেই পারছো যে ওর হাজবেন্ড মানে হয়ে গেছে। তো আর ওই যে দুটো দিদি যে মাইকের সামনে বসে আছে, ওরা কিন্তু ব্রাহ্মণী বলা হয়, মানে মেয়ে ব্রাহ্মণ আর কি, যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো আমরা সব জায়গায় দেখেছি, যে সমস্ত জায়গায় দেখেছি ব্রাহ্মণ নিয়ে আমরা কিন্তু বিয়ে টিয়ে করে দেখেছি, কিন্তু এখানে কিন্তু ব্রাহ্মণই নিয়ে এসছে। মানে অল টোটালি মেয়ে মন্ত্র পড়ছে, মেয়েরাই সব কিছু করছে। আর এইদিকে একজন ক্যাশিও নিয়ে তার সঙ্গে হালকা বাজনাটা ক্রিয়েট করছে। আর তিনজনই সমান ব্রাহ্মণী এনেছে। আর এত সুন্দর ভয়েস, এত সুন্দর মন্ত্র পাঠ, যে অবাক করা একটা বিয়ে, জাস্ট ইম্পসিবল লাগলো আমার কাছে, যে আমি আমার জীবনে এই শ্রেষ্ঠ বিয়েটা আমি দর্শন করতে পারলাম। সত্যি আমার কাছে ভালো লেগেছে। এবার এটা অনেকেই বলবে এই ওই, আমি জানি বিয়ে বাড়িতে অনেকেই আসে, কিন্তু কেউ ভালো বলতে খুবই কমই আসে, লোকে বেশিরভাগই নিন্দা বলতে আসে। তবে আমি এইটাই বলবো, এইরকম বিয়ে আমার জীবনে তো দূরের কথা, আমার মনে হয় না আমার বাবার জীবনেও আমার বাবা মারা দেখেছে। তো এত সুন্দর সংস্কারপূর্ণ। আর চারিদিকে রবি ঠাকুরের গান হচ্ছিল, হয়তো লাস্টের দিকে একটুখানি সামান্য হিন্দি গান করেছিল। আর আমি দেখো বিয়েটা কতটা পবিত্র হলে একটা প্রজাপতি এসে প্যান্ডেলে ওড়াউড়ি করছিল, আমি কিন্তু সমানে সেই ভিডিওটা তুললাম। মানে একটা প্রজাপতি ছিল, তোমরা দেখলে। আর এই দেখো কাছে চলে এসছে, মানে খুব কষ্ট করে কাছে এলাম আর কি। আর এই যে হচ্ছে সেই দিদি ভাইরা, দেখতে পাচ্ছ। আর ওই দেখো ভালো করে দেখতে পাচ্ছ, এই দিদি ভাইরা এত সুন্দর। তো আমাদের এখানে কিন্তু এরা আছে, আমি কিন্তু জানতাম না। এই দিদি ভাইরা নাকি ব্রাহ্মণী। আর এরা 3জন বা 4জন, ওই যে দেখতে পাচ্ছ, ওই 4জনই কিন্তু উকিলের চাকরি করে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা অবাক ব্যাপার। ভাবো, উকিলের চাকরি করে, কিন্তু বিয়েতে ওরা কেউ ইনভাইট করলে এই সমস্ত মন্ত্রপাঠের জন্য যায়। আর ওরা কিন্তু ব্রাহ্মণী, পুরো ব্রাহ্মণের কাজটা করে। আর এতটা সুন্দরভাবে করে সেটা কিন্তু বলার মতো নয়। কারণ ওই ব্রাহ্মণের অংনম ঢংনম মন্ত্র, দুটো ফুল ছোড়া, হাত এক করে দেওয়া, হাত দুটোই যজ্ঞ করা, এসব কিন্তু আমরা দেখেই এসেছি গন্ধর্ব মতে, তাই না? কিন্তু এখানে কিন্তু অনেক কিছু শিখলাম। আর ডিফারেন্সিয়াল ছিল। আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিল আমার, মানে ওদের মাঝে, যে ভগবানকে নিয়ে ওরা বিয়েটা করেছে। আর আমার কাছে এটা কিন্তু খুব ভালো লেগেছে, বিশ্বাস করো তোমরা। আমার কাছে ভালো লেগেছে বলে আমি কিন্তু বিয়েটা নিয়ে এতটা সিরিয়াস তোমাদের সঙ্গে কথাগুলো বলছি। যাই হোক বন্ধুরা, এবার ভিডিওটা শেষ হলো। আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, 12:30, তাই জন্য সেই খাওয়ার ভিডিওটা দিলাম না। তো এই বিয়েটা আমার কাছে একটা শ্রেষ্ঠ বিয়ে। তোমাদের মতে কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রেখে একটা কমেন্ট অবশ্যই করো। লাইক না করো, কমেন্ট অবশ্যই করো। তারপরে এই যে রাত হয়ে গেছে, আমরা স্টলে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। আর দেখো প্রচুর ভিড় ছিল, কারণ অনেক ভিড়ের জন্য এখানেও লেডি এনেছিল, মানে মেয়েরা পরিবেশন করছিল, কি বলে না, ক্যাটারার, লেডি ক্যাটারার এনেছিল। তো এটা খুব ভালো লেগেছে। তো এটা শেষের টাইম, আমরা এখন বাড়ি চলে যাব।
আর যাই হোক, এখন বাড়ি চলে, এই সময়টা বাড়ি চলে না যাই, কিন্তু আমার ভিডিওটা শেষের দিকে আমি এখন রাখলাম। সবাই ভালো থেকো আর আনন্দে মেতে থাকো অল টাইম।